হ্যালো স্টুডেন্টস, একাডেমিয়া স্টাডি পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আরও একটি ইতিহাস বিষয়ের উপর কোয়েশ্চেন সেট নিয়ে এসেছি, যেটা মাধ্যমিক 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোয়েশ্চেন, 70 বৎসর কার আত্মজীবনী? 70 বৎসর আত্মজীবনীটি হলো বিপিনচন্দ্র পালের। দেখো এইখানে একটু ভুল আছে, বৎসর বানানটা একটু মিস্টেক আছে। পরে ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্রটি হলো বেঙ্গল গেজেট, জেমস অগাস্টাস হিকি, প্রকাশিত 1780 সালে। নেক্সট কোয়েশ্চেন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত। পরবর্তী কোয়েশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1835 সালে। উলগুলান শব্দটি দ্বারা কোন বিদ্রোহকে বোঝায়? মুন্ডা বিদ্রোহকে। উলগুলান শব্দের অর্থ কী? এটা যদি কোয়েশ্চেন হয়, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং কত সালে? 1858 সালে ভাইসরয় পদটি আসে, যখন মহারানীর ঘোষণাপত্র আসে সে সময়। ভারতমাতার চিত্রটি অঙ্কন করেছিলেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। বসু বিজ্ঞান মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়? 1917 সালে জগদীশচন্দ্র বসু এটি প্রতিষ্ঠা করেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে। নব্যবঙ্গ দলের নেতা কে ছিলেন? ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। সাঁওতাল বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? 1855 সালে। এই সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতা যদি বলে, সিধু কানু চাঁদ ভৈরব, এরা ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা। একা বা একতা আন্দোলন কোথায় শুরু হয়? উত্তরপ্রদেশের অযোধ্যায়, যেটা যুক্তপ্রদেশ থাকবে বইয়ে। এর নেতা ছিলেন মাদারিপাশি। লাইনোটাইপ প্রবর্তনের ফলে কোন শিল্পের অভূতপূর্ব উন্নতি হয়? বাংলা মুদ্রণ শিল্প বা ছাপাখানার কাজের। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC কত সালে প্রতিষ্ঠিত হয়? 1920 সালে। এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এইখানে স্তম্ভ মিলাও থেকে কিছুগুলো কোয়েশ্চেন রয়েছে, যেমন রাধাকান্ত দেব কোন সভার সাথে যুক্ত ছিল? রাধাকান্ত দেব অবাক জমিদার সভা, এগুলো মিলালা একটু ভুল আছে। দিগম্বর বিশ্বাস ছিলেন নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত। আম্বেদকর ছিলেন দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত। বল্লভভাই প্যাটেল ছিলেন বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন, মাধ্যমিক পরীক্ষার জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ, দেখো 1919 সালে কী হয়েছিল? রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 1920 সালে অসহযোগ আন্দোলন। 1922 সালে চৌরি চৌরার ঘটনা। 1928 সালে সাইমন কমিশন। 1929 সালে পূর্ণ স্বরাজের ঘোষণা হয়। 1930 সালে ডান্ডি অভিযান ও আইন অমান্য আন্দোলন। 1931 সালে গান্ধী আরউইন চুক্তি। 1935 সালে ভারত শাসন আইন। 1942 সালে ভারত ছাড়া আন্দোলন। 1947 সালে ভারতের স্বাধীনতা লাভ। দেখো জাতীয় কংগ্রেস থেকে মেন কোয়েশ্চেন আসতে পারে তোমার, প্রতিষ্ঠা কবে? 28 ডিসেম্বর 1885 সালে। প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। প্রথম অধিবেশন এর সভাপতি কে ছিল? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বোম্বাইতে। এগুলা থেকেই আসতে পারে এর মেন কোয়েশ্চেন। আর এই যে স্বাধীনতা আন্দোলনে কি ভূমিকা ছিল, দেখো অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিল, আইন অমান্য আন্দোলনে, ভারত ছাড়ো আন্দোলনে। এর উল্লেখযোগ্য নেতা ছিল এগুলো: মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল। সুভাষচন্দ্র বসু যে একসময় কংগ্রেসের সভাপতি ছিল 1938 সালে হরিপুরে এবং 1919 সালে ত্রিপুরী, দুটা অধিবেশনে। এখন বর্তমানে যদি দেখতে যাও, কংগ্রেসের বর্তমান বিরোধী দলের নেতা আছে রাহুল গান্ধী। এগুলোই ছিল তাহলে আজকের সেট। থ্যাংক ইউ।